আজকে কার বার্থডে কেক কিনতে চলে গেলাম শপে। আর কাকে সারপ্রাইজ দিলাম বার্থডে তা দেখতে হলে লাস্ট পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে। ওয়েলকাম ব্যাক টু মাই অন্নপূর্ণা ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। খাওয়া দাওয়া করে বিকেলের দিকে গুটি গুটি পায়ে চলে গেলাম বার্থডে কেক কেনার জন্য। তো আমাদের এলাকায় একটা বার্থডে কেকের দোকান আছে আর কি, সেখানে বিভিন্ন রকমের কেক পাওয়া যায়, চকলেট কেক, ভ্যানিলা কেক, এমনকি সব থেকে আকর্ষণীয় যে জিনিসটা তারা নগদে তৈরি করে দেয়। তৈরি করে করে আমরা চাইলে যেটা অর্ডার দিব সেটাই তৈরি করে সাথে সাথে আমাদের দিবে। একদমই ফ্রেশ কেক এখান থেকে কেনা যায়। দিনটার জন্য অনেক দিন ধরে ওয়েট করে রয়েছি যে কবে এই দিনটা আসবে আর আমি সারপ্রাইজ দিব। আমাদের কাছের মানুষরা বা আমাদের প্রিয়জনেরা আমাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য কত কিছুই না করে, কিন্তু আমরা তাদের জন্য কি করেছি একবার ভেবে দেখাটা উচিত। তো যারা আমাদেরকে এতটা ভালোবাসে বা আমাদের জন্য এতটা পরিশ্রম করে আমাদের মুখে হাসি ফোটায়, তাদের জন্য কি একটু মুখে হাসি ফোটাতে পারবো না? তার জন্য খুবই সামান্য পরিমাণে চেষ্টা একটু মুখে হাসি ফোটানোর, জানি না কতটুকু করতে পেরেছি, কিন্তু আমার কাছে মনে খুবই আনন্দ লাগছে যে আমি সারপ্রাইজ দিতে পারবো, কিরকম রিয়াকশনটা হবে। কেকটা এর জন্য নিজেই চুজ করে কেনার জন্য চলে গেলাম, যে আমি নিজে থেকেই কেকটা চুজ করে কিনবো। এইদিকের পিৎজাগুলোও খুব ফ্রেশ, এর জন্য পিৎজাটাও নিয়ে নিলাম। আর এইদিকে বাসায় এসে রান্নাবান্নাও জড়িয়ে দিলাম। আসলে রান্না করার কোনো প্ল্যানিংই ছিল না, ভেবেছিলাম শুধু কেকটাই কাটবো। আর এইদিকে পরে ভাবলাম যে না, রান্নাবান্নাও করে নিই। সচরাচর এমনিতে আমার রান্না করতে খুবই ভালো লাগে, তার মধ্যে আবার যেহেতু ওকেশন, ভাবলাম শুধু কেকটাকেই সারপ্রাইজ দিব, একটু রান্নাটা হলে তো আরো ভালো হয়, হয়তো সারপ্রাইজে আরো বেশি চমকে যাবে যে এত কিছু করেছি। হোক, এদিকে পোলাওটা বসিয়ে দিয়েছি, সবকিছু দিয়ে বসিয়ে দেওয়ার পরে জলটা শুকিয়ে এসেছে, এদিকে চালটাও ফুটে গিয়েছে। তো নামিয়ে নিয়ে আমি এখানে চিংড়িটাও বসিয়ে দিয়েছি। চিংড়িটা আমি ফার্স্টে ভেজে নেব। চিংড়িটা যেহেতু ভুনা করব, আমি ফার্স্টে ভেজে লাল করে নেব, এরপর এটাকে আমি ভুনা করে নেব। পোলাওয়ের সাথে আর কি চিংড়ি ভুনাটা খেতে ভালোই লাগে, বিশেষ করে যাকে আমি বার্থডে সারপ্রাইজ দেব সে চিংড়ি মাছ খুবই পছন্দ করে। আর যেহেতু আজকে সরিষা ইলিশও করেছি সাথে, তার জন্য স্পেশালি আর কি পোলাওটাও করা। আসলে মানুষের জীবন কত দিন বলেন, তার মধ্যে মানুষ যে কত কিপটামো করে চলে, জানি না এইগুলো করে কি লাভ। মানুষের মুখে মানুষ পরিশ্রম করে বা বা ইনকাম করে কিসের জন্য? এই একটু মুখে হাসি ফুটানোর জন্যই তো, তাই না? তো আমরা যদি কারো মুখে হাসি না ফুটাতে পারি, তাহলে সেই ইনকাম করে বা পরিশ্রম করে কি লাভ আর বলেন? ফাইনালি আমার সারপ্রাইজ দেওয়ার পালা চলে এসেছে। এইদিকে আমি কেকটা নামিয়ে নিয়েছি, যাকে সারপ্রাইজ দিব সে চলে এসেছে। তো আজকে আমি সারপ্রাইজ দেবো আমার দাদা ভাইকে। তো কেকের মধ্যে এই জন্য লিখে এনেছি হ্যাপি বার্থডে টু ইউ ভাইয়া। এইদিকে আমার দাদা ভাই আর কি আমাদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট পরিমাণে পরিশ্রম করে, আমাদেরকে খুশি করার চেষ্টা করে সব সময়। তো আমিও ভাবলাম যে আমার দাদা ভাইয়ের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমিও চেষ্টা করি। তো দাদা ভাই এইসব বার্থডে টার্থডে আর কি করে না, কিন্তু আমি সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম, তো এতে তো খুশি অবশ্যই হবে তার জন্য। তো এইদিকে দাদা ভাইয়ের জন্য যে মাছ ভাজা, বেগুন ভাজা, চিংড়ি আর ইলিশ মাছটা করেছি, আর মাংস করেছি।